আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। নবীন প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা দপ্তর বণ্টনের পর আজ সচিবালয়ে প্রথম অফিস। এমপি হিসেবে শপথ জামায়াত এনসিপি সহ নির্বাচিত স্বতন্ত্র সদস্যদের। বিরোধী নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম। এলজিআরডি অর্থ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিন অভিজ্ঞ ফখরুল, খসরু এবং সালাউদ্দিন। পররাষ্ট্রে টেকনোক্র্যাট খলিলুর, বিদ্যুৎ জ্বালানিতে টুকু। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 50 জনের মন্ত্রিসভা শপথ নিল, যার নেতৃত্বে তারেক রহমান। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জামা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিন বাহিনীর প্রধান। মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি সক্রিয় ছিল রাজপথের আন্দোলনে। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সেসব কর্মসূচির বিপরীতে নেতাকর্মীদের শিকার হতে হয়েছে গুম, খুন আর নির্মম নিপীড়নের। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সাদর গ্রহণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। বিকেল 4টায় জাতীয় সংসদকে মহান জাতীয় সংসদে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সাক্ষী হলেন পরিবর্তিত বাংলাদেশের সম্ভাবনার ক্ষণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা মণ্ডলী, তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত এবং গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। উজ্জ্বল তারেক রহমান শপথ গ্রহণ করলেন দৃঢ়, প্রত্যয়ী আর বলিষ্ঠ কণ্ঠে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ গোটা দেশ তখন করতালিতে স্বাগত জানায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে, যার কাঁধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গোটা দেশে সুষম উন্নয়নের ভার। এরপর একে একে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। প্রথমে 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে। সবশেষে প্রতিমন্ত্রীদের পালা। 26 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যে তালিকার পুরোটাই তরুণ তুর্কি, যাদের হাতে নতুন বাংলাদেশ গড়ার ভীষণ চ্যালেঞ্জিং দায়িত্ব। বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে। প্রায় 2 ঘন্টার এই শপথ অনুষ্ঠান নিঃসন্দেহে এক চমকও বটে। প্রথা ভেঙে তারেক রহমানের মন্ত্রিসভা শপথ নিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। গোধূলির আলোয় উজ্জ্বল যে অনুষ্ঠানে শপথ নেয়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। মন্ত্রিসভা গঠনে চমক দেখালেন তারেক রহমান। 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভায় সদস্য সংখ্যা 50, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডক্টর এম জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমদের মতো সাবেক মন্ত্রীরা যেমন দায়িত্ব পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশরাক হোসেন, হাবিবুর রশিদ, রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু সহ এক ঝাঁক তরুণ নেতা। প্রতিশ্রুতি অনুযায়ী শরীক, নুরুল হক নূর, ববি হাজ্জাজ এবং জোনায়েদ সাকিকেও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, একজন কর্মী হিসেবে যার রাজনৈতিক পথ চলা শুরু, সেই জিয়াপুত্র তারেক রহমান বসলেন প্রধানমন্ত্রীর চেয়ারে। শপথ বাক্যে দৃঢ়চিত্তে ঘোষণা করলেন আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী
পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। দেশের ইতিহাসে আজকের দিনটি ঐতিহাসিক। বাবা ও মায়ের পর ছেলে তারেক রহমানের কাঁধেও দেশ ও জনতার দায়িত্ব। দেশের 11তম প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাও চমকে ভরপুর। তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমদ, আমির খুসরো মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী তালিকায় আছেন আব্দুল মিন্টু, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা রিতা, শহীদউদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, এহসানুল হক মিলন, দীপেন দেওয়ান, সর্দার সাকোয়াত হোসেন, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওয়ায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, মীর হেলাল, হাবিব রশিদ, রাজিবা হাসান, আব্দুল বারী, মীর শাহে আলম, শেখ ফরিদুল ইসলাম, ইশরাক হোসেন, ইকবাল হোসেন, মুহিত, ইয়াসির খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, আলী নিয়াজ মাহমুদ খৈয়াম। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যদের শপথ নেওয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় সাংসদদের শপথ না নেওয়ার সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে সম্মান করে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। এর মধ্য দিয়ে আইনি ও সাংবিধানিক যে জটিলতা তৈরি হবে তা দ্রুত নিরসনের দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ করা হচ্ছিল তা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মন্ত্রী করার মধ্য দিয়ে। খলিলুর রহমান উনি যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু এটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি।